5:20. Good morning to all of my family members. আজকে একটু মর্নিং ওয়াকে বেরোবো। গুড মর্নিং। গুড মর্নিং। যাই ঘুরে আসি, নাহলে আর সারাদিন বেরোনো হচ্ছে না। সকালবেলাতে ঘুরে না আসলে আর সারাদিনই বেরোনো হবে না। এই সময় ঘুরে আসি, ওই জন্য উঠেছি অনেকক্ষণই। আজকে মেয়েজাবু একটু লেট করেছে। যাই হোক, বেশ, চলো। সকালবেলাটায় একটু যদি হেঁটে নেওয়া যায় তাহলে সারাটা দিনই মোটামুটি অনেকটাই ভালো থাকা যায়। অনেকদিন পরই আজকে বেরোলাম, ঘুরে আসি একটু যতটুকু পারি। সকালের পরিবেশ, স্কুল, ভোরের দিকে মোটামুটি অনেকেই বেরিয়ে পড়ে, অনেকে ঘুরে চলে আসছে এই সময়। আগে একটার সময় 4টের সময় যেতাম, এখন আর সেটা সম্ভব নয়, যার জন্য যায়ও না। তবে 6টা 6:30 কদিন বেরোচ্ছিলাম, ওইটা খুব অড টাইম হয়। 8টার সময় রোদ উঠে যায়, কষ্ট হয়। স্কুলের ছেলেরা সব খেলছে। বৃষ্টি নেমে গেল, হাঁটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ফেরার পথে বৃষ্টিটা নেমে গেল। দেখি একটু অপেক্ষা করি, আর নাহলে এটা টোটো ফোটো ধরে চলে যাব। মিনিট 10 বৃষ্টিটা হলো, এরপরে যদি মেঘটা কেটে যায় আর যদি সূর্য মামা তেড়ে ফুড়ে ওঠে তাহলে আবার সেই অস্বাভাবিক গরমই হবে। দেখা যাক কী হয়। আজকে বৃষ্টিটা হলে ভালোই হবে। আজকে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া আছে সন্ধ্যের দিকে। অলমোস্ট চলে এলাম বাড়ির সামনে। গাড়ি ঢোকে না নাকি এখন? ঠিক আছে, হ্যাঁ, বেশ, একদম সে ছাত্র ছাত্র লাগছে, স্কুল ছাত্র না? আবার তুই স্কুলে যাবো, 8:20 আমার ব্লক রেডি করে এই যে রেন্ডারিংয়ে চাপিয়ে দিলাম। রান্নাঘরে লালটু মনে হচ্ছে ও উপরে চা বানাচ্ছে নাকি? এইটাই করে নাও, এটা ইজি, এটা তো করো। নাই তো, চাপিয়ে দাও, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এটা টিপে দাও, তারপরে এটা দিয়ে দাও, ব্যাস। এবার যখন অফ করবে শুধু এটা অফ করে দেবে, ওটা টিপে দিলে অফ হয়ে যাবে। অনেক সহজ, গ্যাস ফ্যাস জ্বালানোর ঝামেলা নেই। বেশ, তোমার আর গৌতম, বেশ, আমি তাহলে স্নানটা করে চলে আসি। হ্যাঁ, তোমাদের হয়ে গেলে ঢেকে রাখো, আমি এসে খেয়ে নিচ্ছি। স্নান করলাম, স্নান কমপ্লিট করে এই যে চাও খাওয়া প্রায় হয়েই গেল, লাস্ট সিট। আর এই যে ওয়েদার, একটু বৃষ্টিও পড়েছে। আমি তখন স্নানে ঢুকেছিলাম, জানলাটা লাগালাম, দেখলাম না এবারে কমে গেছে, আর ছিট আসছে না, ওই জন্য খোলাই থাক। ব্যাস, একদম পাল্টে গেল ওয়েদার। তাহলে প্রকৃতি সাথ দিয়ে দিল আজকে নাকি আমাদের, ঠান্ডা। আর আজকে তাহলে পিকনিকটা জমে যাবে। বিরিয়ানি আর চিলি চিকেন, বিরিয়ানি না তো, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, দিলীপ ঠাকুরের রান্নায় সন্ধ্যার সময় খেয়ে যাবে। হ্যাঁ, দেরি হবে না, চিন্তা নেই তোমার, কারণ দুপুরেই রান্না করে রাখবে, রাত্রেবেলায় সন্ধ্যার সময় আসবে, গরম ঠরম করবে, বাড়ি যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যাবে। আর চিকেন তো তোমার তো অসুবিধা নেই, মটন হলে তুমি খেতে না যাও। কাকু চান হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। বলছি ডিম আনতে হবে একটু, দাদাকে বলে দেবো। আচ্ছা, কাকু টিফিন রেডি।
কাকু আজকে তো এই কাকু খাবে তো? মাছ আনতে বলেছেন? জানি না, এইখানে কিন্তু তেলাপিয়া মাছ দিচ্ছে খুব ভালো ভালো। তেলাপিয়া মাছ খাওয়া ভালো। ঠিক আছে, আচ্ছা। টিফিন খাওয়া হলো, প্রোটিন পাউডার রেডি। কাকুর মাছটা নিয়ে আসি, মুনমুন এসছে, তারপর ঠেকুয়াটা খাবো। এই ঠেকুয়াটা খোলা কি হলো? ঠেকুয়াটা কালকে মনে হলো অনেকটা ছিল। কাকু বলছি ঠেকুয়া কটা ছিল কালকে? কি হলো ঠেকুয়া? আমি দেখে তো ভালোই লাগছে। তিনটে রান্নাঘরে রেখে দিয়েছিলাম কালকে আমি। লুকিয়ে রাখতে হয়ে গেল লোভনীয় জিনিস এগুলো। সকালবেলা লালটু মানে চা করতে এসেছিল, চা করলো দিল, তারপরে তিনজন ছিল, গৌতম, লালটু আর ফিরোজ। তাহলে ওরাই বার করে নিয়ে গেছি। তিনটে রয়েছে নাকি? তিনটে আছে আমাদের ভাগে। হ্যাঁ, দেখো খেয়ে কেমন লাগে। দেখতে মনে কেমন লাগছে, দেখ দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই লাগবে। ভালো বটে, খেতে ভালোই লাগবে। ঘুরতে ফিরতে মাঝে মাঝে খাওয়া যাবে। তোমরা খেলে যেমনি জাম মাখা তেমনি তোমাদের চপ আর ভিজে ভাত। আমি এডিট করতে করতে দেখছি আর হাসছি, তোদের এই গরমের মধ্যে খাবার খুব সুন্দর খেতে। ঠিক আছে, তারপরে টিফিন গুলো খেয়ে ওই যে কলাগুলো শেষ হচ্ছে না, ওই জন্য কলাগুলো তো খাস নাই বলা হচ্ছে। আমি তো কালকে খেলাম, আজকে খেলাম। না খাইনি, আজকে খাবো। তোমরা চপ আর জাম খেয়েছো? চপ আর জাম, ভিজে ভাত। ভিজে ভাতটা খাও, ভিজে ভাতটা চপ দিয়ে ঠিকই আছে। জাম মাখা যা তোমাদের দেখলাম লঙ্কা দিয়ে আচ্ছা করে চটকে। দেখো শরীর খারাপ না করে আবার। না আমিও পটু গেছে। না না ঠিক থাকবো। ঠিক আছে, মাছ খেতে ভালো লাগছে। অল্প অল্প খাবে, বেশি খেও না। খাবার খেয়ে তারপরে অবসর সময় এগুলো খাবে। ঠিক আছে, টিফিনটা যেন বাদ না যায়। না না, তাহলে এই কলাগুলো তো তোদের জন্যই আনলাম না, আজকে খাবো। পরশু না তরশুকে নিয়ে এসছি, পরশু দিনে। তাহলে 12টা কলা ছিল, এখনো সব কলা রয়ে গেছে। মাছ নিয়ে চলে এসেছি, তেলাপিয়া মাছ। মাছটা ভালো বল? মাছটা ভালো। তেলাপিয়া মাছ খেতে খুব মিষ্টি, খুব ভালো লাগে খেতে। আর এখানে তেলাপিয়া মাছের ঝোল করব, আর এখানে কুমড়োর শাক করবো, আর একটু আলু সানা করবো। ভালো লাগবে না? আর আজকে ওয়েদারটা যা দিয়েছে, এটা গরম গরম খিচুড়ি আর ঝাল ঝাল কষা কষা মাংস, আর যদি একটু বেগুন আর একটু টমেটোর চাটনি থাকে, জমে যেত একদম। কর চা, কর চা খাবো। চা খাইনি আমি, চা খাইনি। কর কর একটু চা কর তো। কাকু 120 টাকা মাছ কেজি, তার মানে 800 হয়েছে, 90 টাকা। আর ওই দিকার 85 টাকা, আমি 5 টাকা দাদাটার কাছে পাচ্ছি। তেল খেলে তো পেট ভারী হয়ে যায়, পায়খানা হয় কিন্তু পেট ভারী হয়। পায়খানা পরিষ্কার হয় কিন্তু, হ্যাঁ ওই তুমি যখন খাবে তখন আমাকে একটুখানি দিও অল্প, তারই হবে। তাহলে বাজার হয়ে গেল, ব্যাস এবারে তোমার কর্মকাণ্ড তুমি করো। তাহলে ওয়েদার কেমন দিলাম আজকে? তাহলে আমি কাল থেকে বলছি না যে ঠিক চেঞ্জ হয়ে যাবে। যাক, খুব ভালো হলো। মিষ্টির অর্ডার দিয়ে দিয়েছ? ও আসার সময় নিয়ে চলে আসবে। বলছি মুনমুন, রাত্রে খেয়ে যাবি? রাত্রি হবে, এবেলায় রান্না হবে, ওবেলায় 6টার সময় খেতে মনে হয় 6টার সময় খেতে পাবে। ঠিক আছে, একদম
বলে দিয়েছি, আমি আগেই যখন বলেছি। বাড়ি যাবি, বাড়ি যাওয়ার আগে খেয়ে আর নিবি যাস। আর ও তো চিকেন বেশি পছন্দ করে, তারপর আবার চিলি চিকেন হবে, চিলি চিকেন হবে, ও ফ্রাইড রাইস। এমনিতেই খাবে, চিন্তা নাই। লোক 13টা। ও বাবা, আবার জাম। এও জাম দিতে পারে না, ঘরে পড়ে আছে। দে দে, দিলীপ দাকে চটকে মেখে দিয়ে দে। আর ওই যে মিন্টুর জাম রেডি করছে। হ্যাঁ রে, ওই জামগুলোই তো খেতে ভালো লাগবে, গলা গলা। মানে ওই কালকে যে চটকানি যা দেখলাম তোমার, দেখলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে যা মাখলো, দেখে গেলাম একটা নামানো। আমি চা খেতে এসে ওই গরমের মধ্যে কালকে চপ খেলো, ঠিক আছে, সেটা ভিজে ভাতের সঙ্গে খেলো, অসুবিধা নেই। তারপরে ওটা খেয়েছে, আবার রাত্রেবেলা আবার তোমাদের চিকেন কষাটা, সেও তো সলিড একবারে। কালকে একদম জমিয়ে খাওয়া হয়েছে তোমাদের। চপটি আছে, বলছে না না নিচে পাঠিয়ে দিয়েছি জলকা পাঠিয়ে। চপ আর ওই জাম, আবার ঠেকুয়া, এই খেতে গিয়ে দেখো কলা শেষ। পরশু দিন কলা এনেছি 12টা কলা, চলবে না। অথচ কলা মানে হনুমান বলতাম ওদেরকে, কলা আনলেই শেষ হয়ে যায়, মানে একটাও খায় না বজ। মানে গরম বাড়লে কি ওদের ইয়ে মুখে স্বাদ বাড়ে নাকি, মানে খেতে ইচ্ছা করে বলা হয়। আমাদেরও তাই বলা হতো, গরমের সময় যেন বেশি করে চপ খেতাম, না চপ মুড়ি পেঁয়াজি সব খেতাম, আর হু হা করতাম। কাকু চা। আজকে ওয়েদার সারাদিন এরকমই থাকবে, দারুণ। এইরকমই থাকবে। এটা আমি নি কি বলছে মিন্টু কাকু? সবাইকে জাম দিয়ে আমাকেই জাম বাদ। ধন্যবাদ। আমি জাম বাদ। তুমি ইয়াং ছেলে, তুমি পেরে নিতে ওরে বাবা, আমি ইয়াং। পুরো সব দেখে গেল বলছি ইয়াং। কি হয়েছে, বয়সটা তো কম। আরে, দেখলাম ব্লকে হ্যাঁ। কর্মীরা দিয়ে ধরেছে, সুমন গান ধরাচ্ছে দেখছি। তারপর তো ওরা বেরোচ্ছে, তারপর ওরা সেটা যাই না। গাছের ডাল ফাল ডাল। যার জন্য তো জাম রয়েছে, না হলে তো থাকবেই না। আচ্ছা, ওই দিকটাতে আছে, ওই দিকটা পারা যাচ্ছে না। অনেকজনকে দেওয়া হয়েছে যা আমার বছরে, এরা নিয়ে গেছে এক চিকচিকি পাশের বাড়ি। ওই ওই দাদাটাই এসেছিল। বাবাটা তো মারা গেল। যা কড়াইটা নিয়ে আয়। রেডি নাকি? ভাজি রেডি করি। এটা কি হলো? চিকেন পকোড়া হবে। চিকেন পকোড়া আবার? হ্যাঁ মিন্টু, বাবা, ওইটা হবে আপনার চিলি চিকেন। চিলি চিকেন। এটাতে কি কি দিলে? এই মাছি বসছে, ঢাকা দাও। ম্যারিনেট করা হলো নাকি? ভাজি আস্তে আস্তে আচ্ছা ভাজার পর এইটা ভাজিব। হুম। দুটো ভাজিবেন, ওইটা পেঁয়াজ নামাবো, 3টে ভাজিবে, এইটা নামাবো, বাবা, দিয়ে আমি বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, নাও জাম খাও প্রাণ ভরে, যতগুলো খুশি খাও। চিকেন পকোড়া দেখি খেয়ে কেমন লাগছে। কাকে ঝাড়ছিস? হুম, কাকে ঝাড়ছিস তো? বলবে যদি পূর্ণিমা তুমি তো খেতেই থাকে কিছু না কিছু খাচ্ছে, কে বলে কে? খেতেই থাকে। চিকেন পকোড়াটা কাকু দারুণ বানিয়েছে। আর চিলি চিকেন কি দিয়েছেন কাকু? চিলি চিকেনের পকোড়াটা ভালো হয়েছে না? ভালো তো হয়েছে, কিন্তু কি দিয়েছেন রেসিপিটা বলুন। বলতে হবে। কম প্রমাণ আছে, হুম। আছে, ডিম আছে, আজনামোটা আছে, আদা লঙ্কা কত করে আছে? হ্যাঁ? আদা লঙ্কা কত করে আছে? এটুকু আছে। আচ্ছা, ঠিক আছে। আদা একটু দিয়ে ঘষা দেওয়া আছে, হুম। নুন মিষ্টি দেওয়া আছে, হুম। দিয়ে ভাজা হচ্ছে তেলে। ওটা আর- আবার সস হবে, আর বেসন? মেন হবে না, বেসন হবে বেসন না। আর তাহলে ফ্রাইড রাইসটা রাইস করবো, তখন একটু আর তখন রেসিপিটা তুমি মিশিয়ে নিয়ে যাবো, তোমার ছাড়িয়ে দেবো। কি করেছে, কি লেগেছে কাকু আমাকে বলে দিলে রেসিপিটা। আপনাদের তোকে করা হবে না, কিন্তু তোর তো সময় হলো না। একটা বাজলো, কদ্দুরে কি খবর? হ্যাঁ, কদ্দুর? সে আমি না, এই খেতে বসবো। রান্না হয়ে গেছে তো আমার, পুজো দেওয়া হয়ে গেছে নাকি তো? বাহ, তা তুমি স্নান করো না নাকি?
খাবে কখন? এই আমি গ্রেভি করে দিই, হ্যাঁ চিকেন গ্রেভি করে দিই, চাল করবো, হ্যাঁ ভাত খাবো। তারপরে খাবে? ভাত খেয়ে না, তাহলে তাহলে এক কাজ কর, আমার খাবারটা বেড়ে দাও, খাবি রে। আমি খেয়ে নিই, দিয়ে তারপরে তোরা দুজন মিলে খাবি। গ্রেভি করে দিই, আমি খাবো। এই দেখো চিকেন ফ্রাই, চিকেন পকোড়া, এ মিন্টু একবারে স্পেশাল। হ্যাঁ চিকেন পকোড়া আর চিকেন তো মনে হয় রেডি, ও ওইখানে করছে না? ও এইখানে করছো, বসিয়ে দিয়েছ? ও এটা চিলি চিকেন হবে? গ্রেভি হচ্ছে, গ্রেভি করবো, গ্রেভি করে চাল করবো, ভাত খাবো, তারপরে চিকেন করে করবো, তারপরে ফ্রাইড রাইস করবো। আচ্ছা এর কাজে বেরিয়ে যাবো। ও এটা কি বলে, এগুলো সব এইগুলো দিলে নাকি? পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হুম ক্যাপসিকাম, হ্যাঁ ওই হাফ ভাগে হবে, হ্যাঁ। সস দিব, সস আচ্ছা। দেওয়ার পর আপনার আছে সব সস আছে, হুম তবে নুন মিষ্টি দেবো, বাস। পূর্ণিমাকে পূর্ণিমা! পূর্ণিমাকে শিখে আসুন। এই শিখে নি ক্যামেরা করে কত কি দিয়েছে না দিয়েছে একবার জিজ্ঞেস করে জেনে নিবি। হ্যাঁ তুমি আমাকে ভাতটা দিয়ে দাও, দিয়ে এইসব করো কা। আমার 1টা বেজে গেছে, আমি খেয়ে নিই। হ্যাঁ ব্যাস, আমি এখানে চিকেন খাই, করেছে যখন এত আবদার করে। ফাটাফাটি। আর ম্যানেজারের ভাষা হচ্ছে অসাধারণ, আর পূর্ণিমার ভাষা হচ্ছে কি ফাটাফাটি। কি আর দাদাই বলে ইয়াম্মি ইয়াম্মি, দাদা ইয়াম্মি ইয়াম্মি চিকেন পকোড়া খাবে নাকি? চলে এসো চলে এসো, বুলপুর চলে এসো, বুলপুর বুলপুর বোলপুরে। বেশ ভালোই হয়েছে। কাকু খাবার রেডি, কুমড়ো শাক, উচ্ছে মাখা আর সবজি দিয়ে ওই কি মাছ বলে যেন, তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের ঝোল। ঝোল, লাউ শাক, এদিকে কুমড়ো, না, এই উচ্ছে। উচ্ছে আলু ছানা, দারুণ। এটা আমি বলবো ভাবছিলাম, বলেছিলে কিন্তু তো বলি নাই তো। আমি সকালবেলা ভাবলাম, যখনই বললি আমার মধ্যে একটু আলোচনা করো, হ্যাঁ হ্যাঁ বলেছি না? ও দেখেছি, ভুলে যাচ্ছে আমি। আর ওই চিকেনটা শুনি দেখো, আমাদের রাত্রের চিকেনটা শেষ করে যাও। একটু ওই মুড়ি খাওয়ার জন্য রেখেছিলাম, কাকু আবার চাইলো, রেখে দিয়েছি। এটা শেষ হয়ে গেল? না, রাত্রে খাবে একটুখানি আছে। কে খাবে? মিন্টু কাকু এখানে এত সময় পরে আবার ওইটাও রাখতে বলেছে। ও খাবো 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 সত্যি কিছু খেতে পারে, মাংসও কিছু খেতে পারে। যাক ভালো, বয়সটা অল্প, ঠিক আছে। কাকু খাওয়া হয়ে গেছে, আর এদিকে কাকু আর আমি খেতে বসে গেছি। কাকু বসে গেছে, আমি এবার বসবো। হ্যাঁ কাকু, এখানে চিলি চিকেন রেডি। কালারটা খুব সুন্দর করেছে কাকু। হচ্ছে কাকু ফ্রাইড রাইসটা হয়ে গেছে? বাহ, কাকু রান্না কত তাড়াতাড়ি হয়ে গেল। সব চালের মধ্যে সব দিয়ে দিয়েছিলেন তো? হ্যাঁ, সব ভালো। আচ্ছা, এই ব্যাপার। খুব সুন্দর হয়েছে, হয়েছে শুনছে তো? দারুণ হয়েছে, কি বলি? পাক্কা রাঁধুনি। এটা জল পড়বে, একে বসিয়ে দিবে, থাক তাহলে, এটা বসিয়ে দিবে, যা বসিয়ে দিয়ে গোটা হয়ে যাবে, ওই চামচ ছেড়ে দেবে চিকেন। ঠিক আছে। 5টা 41, লালটু ঝাঁট দিচ্ছে, দোকান খুললো। ওরা তো কেউ আসেনি, দেখি চাটাকে বানাই। চা বসাবো আর দেখবো মুনমুন চলে এসেছে। এই যে খুট করে আওয়াজ হলো, মুনমুন এই এই মাত্র বলছিলাম যে চাটা বসাবো আর দেখবো চলে এসছে, কালকের মতন রোজই একই হচ্ছে। বেশ 3 মিনিট ঘড়ি ধরে, তারপরে দেবে, পট করে দিয়ে দেওয়া না, আমি বলে দেবো তোমাকে যে চাটা ছ্যাঁকো। মুড়ি না, বিস্কুট দাও, বিস্কুট। কটা বাজলো? ভাই বেশ, আমার ঘরটা পরিষ্কার পরিষ্কার করে ঝাটপাট দিয়ে সন্ধ্যেটা দাও, ঠিক আছে? আর পূর্ণিমা এলে বলবে আমার জন্য একটু করে ভাত করে আমার, আর আমি ফ্রাইড রাইস তো খাবো না।
আর একটু সবজি করতে পারবে, সিদ্ধ হোক যাই হোক এটা করে রাখতে পারবে। তাহলে আজকে একটা ভালো দিন কাটানো হলো নাকি? বৃষ্টি সকাল থেকে। হ্যাঁ, সকাল সকাল দোকানও খুলেছে দেখলাম, 5টার সময়ই তো চলে আসছে। গৌতমকে বলে রেখেছে তো রাতে? বলা আছে না? বেশ, ঠিক আছে, ঘুরে আসি আমি। আগে আলোচনা করি নিচ্ছি যে আজকে যা তুই টানবি আই এস পরে বসে বলবি আমি 7:35, চলো টুকটুক করে। সুবল তো বন্ধ করছে নাকি? চলো, ও সাইকেলে আসবে তো। চার চাপাই চাটা আগে চিকেনটার কাজ সেট করে তারপর যাও। কি ভাই, উপরের খবর কি? তুমি এখানে পেপার পড়ছো ম্যানেজার হয়ে? জানে যারা চায়ের আসল তো হয়ে যাক। ও, চায়ের আসর সেরে? হ্যাঁ, জয় রাধা মাধব, জয় জগন্নাথ, জয় বাবা ভোলেনাথ, জয় মা বড়মা। ইয়ে কই মুনমুন? বেশ, চলো। সরেজমিনে তদন্ত হচ্ছে। কত হয়েছে গো? হ্যাঁ, তাহলে চাকুলকে বলে দিই নাকি? হ্যাঁ, চাকুলকেও খুব ভালোবাসে ফ্রাইডে। হ্যাঁ, অত দবাইকে বলা যাবে না, কম পড়ে যাবে, তারপরে বাঁচলেও নিয়ে যাবে। হ্যাঁ, টাকুলকে বলে দিই। কি কতটা আছে দেখি তো। হ্যাঁ, হ্যাঁ, হুম 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 হুম। ও বাবা, প্রচুর আছে। খাবে কি গুঁড়োগুলো? আমি তো খাবো না। এই তো এ দেখবি এখন পানি বন্দ্যোপাধ্যায় যা যাবে, ওদেরকে একদিন দিলীপদাকে দিয়ে রান্না করেই খাওয়াবো। আজকে ঠাকুরকে ডেকে নিই, কারণ আসার পরে একদিনও খাওয়ানো হয় না ঠাকুরকে। সব গরম করে দিয়েছিস? গরম না, একটু চা, হ্যাঁ একটু চা করো, তারপরে যাক যদি গরম করা হয়। প্রভু দেখলে? দেখলাম হ্যাঁ আজকে 3:30টার সময় খেয়েছি, খানাই লজে। হ্যাঁ, তার মানে আজকে একটু দেরি করেই খাবে। বাড়ির সব এসেছিল। হ্যাঁ হ্যাঁ, তুমিও খেয়েছো, আমাদের ভম্বলবাবু খেয়েছে কোথায়? ওখানেই তো। হ্যাঁ আমার পরে এসছে হয়তো। হুম আমরা বেশি খাওয়া যাবে না। হ্যাঁ, 3:30 ভোজ খেয়েছে দুপুর সানাই লজে। বেশি খাওয়া যাবে না, শরীর ডলে গেছে একেবারে মস্তি। তাহলে আমরা সব রেডি নাকি? হ্যাঁ, আর 10 মিনিট পরে খাবারের ডাক পড়বে। বিদ্যুৎ তো রেডি, হাত ধুয়ে ফেলেছি। বিদ্যু আর আমি হাত ধুয়ে রেডি হয়ে আছি। এই পূর্ণিমা ডাকলেই আমরা চলে যাব খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে, যাক এসছো, খুব খুশি হলাম। চলো, 6 জনের। এই হলো ম্যানেজমেন্ট, দেখেছো? মাস্টার শিখে আছে। হ্যাঁ, হুম, বেশ। ঠাকুর বসে যায়। হুম, এই হচ্ছে। মানে ফ্রাইড রাইসের চাল নাফি, নাফিজ। দেখেন নজর হলে ভালো লাগে। কাকুদের খাওয়া শুরু হয়ে গেছে, মুনমুন এখন বেড়ে দিচ্ছে। আর এখানে কাকুর সবজি হচ্ছে, হয়ে এসছে। রান্না কেমন হয়েছে কাকু? ওই তো বলছে ফাটাফাটি। ঠাকুরের রান্না
ফাটাফাটি হবে। হ্যাঁ আমি একটুখানি ভাত এটা খেয়ে টেস্ট করে দেখে নিই। বলছি এটা না মানে চিলি চিকেনটা স্মেলটা পেয়েছি। হ্যাঁ চিলি চিকেনের যা স্মেলটা পাচ্ছি তাতেই তো মনে হচ্ছে পেট ভরে গেল। না খেলেও চলবে। না খেলেও চলবে। আমার সবজি বাচ্চা দিয়ে দাও। আমি গন্ধে গন্ধেই খেয়ে নেবো। বিরিয়ানিতে ভালো লাগতো বল। না বিরিয়ানি না খেতে তো ভালো হয়েছে, তবে চিলি চিকেনটা অসাধারণ। চিলি চিকেনটা বেশ টক টক। ঠাকুর ঠিক আছে। কাকু কথা বলছেন আছে। পানিকে ফোন করলাম হয়েছে যে খুব করে রইল এইটুকু যে প্রাইভেট চিলি চিকেন আবার শুধু ঠাকুর তোদের জন্য আরেকদিন থেকে বলে খাওয়া হবে। হ্যাঁ ওই জন্মদিনে তো খাবে। জন্মদিন ছাড়াও হবে। ওটা তো আলাদা। বাড়ি বাইরে দেখে ওটা বাড়ি 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 আর তার সঙ্গে আমার 5 জন। না না জ্বালা। ঠিক আছে। কিন্তু তো কালকে আবার মাংস কটা রেখে দিয়েছে, কালকে মাংস খেয়েছে। সেই মাংস আবার রেখে দিয়েছিলাম, সেই মাংস আবার খাওয়া হয়ে গেল। হয়ে গেল। সব দিলাম তো। আর পকোড়াগুলো পকোড়াগুলো সব খেয়ে নিলে। আচ্ছা আপনি মিঠু খাবার ভালো মিঠু চলে এসে গন্ধ পেয়ে পকোড়া গরম গরম ভাত ব্যাস আরেকটু দাও একটু দাও। চিলি চিকেন আছে না টানবো ভালো। দিবি না না মাল উড়িয়ে গেল তখন আমরা এখন হাওড়া এখন শাশুড়ি পাখা দিয়ে হাওয়া করবে। কাকু কালকের জন্য তো রেডি রাখতে হবে। হ্যাঁ ঠিক নাই আমার। গরম আছে কিন্তু। আমার কি বললো? ব্যাস এই হাই হাই। রসগোল্লার ঝোল। মুনমুন এদিকে 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 আয়। এখানে রসটা কি বেরোলো তো ওদের কাঠে উপরে রেখে দিয়েছি এটা বাটারটা ভুলে গেছে। স্পেশাল স্পেশাল এরপরে ওপর হাত দেখাচ্ছে আর নয়। কথাও শুধু চারটে না 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 তুমি নিরামিষ খেলে চারটে পেতে হাত না এখানে আবার বলছে আরো দিও না। মঙ্গলবার তুমি ডবল পাবো আর তুমি সব শুনে চাই বরাবরই দুটো ছিল বড় বড় করি বরাবরই কিছু নয়। সবাই দুটো না সবাই দুটো শুধু মঙ্গল আর বিদু স্পেশাল স্পেশাল মিষ্টি। এরা ভালোবাসে আর আমাদের সুগার আছে না তো খাচ্ছি আমরা এই আর দেবো না একবার চাল দিয়েছি, বারবার চাল দিয়েছি। আর দেবো না মিষ্টি তোদের আর বোম্বাই এটা তো বরাবরই একটা হ্যাঁ ওই আছে সিস্টেম হয়ে আছে। দুবার কাঁচা পাবি না, এটা বুঝো না। দরকার না আমি হয়তো দিতাম না। এটা দিয়ে দিলাম নাকি হ্যাঁ আমি তো দিয়ে দিলাম হয়ে গেছে। থাক 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 ওই একবার তুমিও চলে যাবে থাক 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 ভালো। দিয়ে আমি আবার নতুন করে দিয়ে দেবো এমন নন মিষ্টি আর একটু কাঁচা দাও। মুনমুন মুনমুন হ্যাঁ রান্না করছো তো সকাল থেকে আছে বিরিয়ানি 4 দিনে ফোন। 4 দিন আমি একটা কেন আমি আছি ম্যানেজার আছে ও তাহলে বাবু করে ওর লাস্ট করে খাই করে লাস্ট খাও ঠিক আছে क्या खाते खाते ভাত আছে অল্প।
বলবি হ্যাঁ না বলবি কিন্তু আমরা বসেছিলাম 6 জন আর এই হলো 5 জন। হ্যাঁ খাওয়া দাওয়া করছি তখন তো ঘরে দিলে বান্ধবী যত ফোন করছি কেন চিনতে পারছি আর ওদেরকে বিজলি দাও দুটা দাও এই কি জানি হ্যাঁ চকলি দাও হ্যাঁ তেঁতুলের টক দাও মাছের মাথার টক দাও তবে এটা আগে তোমাদের টকের মতন চিনি চিকেন দারুণ হয় সত্যি দারুণ হয় আমি আগে ভাতও বেশি খেয়ে দিই সব দারুণ হয়েছে তখন তো দুবার তিনবার নিয়েছি তখন আজকে হ্যাঁ 11টা আর 3:14 হ্যাঁ লোক একটা বেড়ে গেছে হ্যাঁ লোক একটা টাকুল এলো না সেই জন্য বেশি শর্ট হলো আর বোম্বল একটা পাবে ঠিক আছে শরীর ঠিক আছে তো শরীর ঠিক আছে তো পাম্পটা কে বন্ধ করেছে পাম্প পাম্প বন্ধ করেছো হ্যাঁ হ্যাঁ ও সব ঠিক আছে এই যে চলে এসছে চলো শোনো এই ম্যানেজার বাবু আমাদের 6 আর 5 11 জনের খাওয়া হয়ে গেছে তুমি ভম্বল আর মিন্টু রয়েছো আমরা কি ব্লগটাকে এখানে শেষ করতে পারি না আমাদের খাওয়াটা হোক ও তোমাদের খাওয়াটা দেখাতে হবে না? হ্যাঁ। তারপর ক্লাসে যাবে তারপর কোন নাইট হবে ও তাহলে তারপরে তোমরা 3 জন মিলে গুড নাইট করবে হ্যাঁ। তাহলে আমরা এখন আপাতত গুড নাইট করবো করে দিচ্ছি চলো ফিরোজ গুড নাইট গুড নাইট গুড নাইট ওই ম্যানেজারের পার্সেলে একটু চিলি চিকেন দিয়ে দেবো না হ্যাঁ। চিকেন না কিচ্ছু না শুধু fried rice? ওই সাদা ফ্রাই একটু সাথে ফ্রাই হ্যাঁ আসি কাকু হ্যাঁ কাকুরে লাস্ট বেঁচে বসেছে হ্যাঁ গুড নাইট ঠিক আছে গুড নাইট